পৃথিবীতে অ্যান্টার্কটিকাই একমাত্র মহাদেশ যা কেবল বিজ্ঞান চর্চার জন্য ব্যবহার করা যায়। ১৯বিংশ শতকের প্রথম ভাগে এই মহাদেশের খোঁজ পায় মানুষ। এরপর বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে অ্যান্টার্কটিকার কেন্দ্রে অবস্থিত দক্ষিণ মেরু পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়। পরবর্তী ৫০ বছর প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জামাডোলে এই মহাদেশে সব কর্মকাণ্ড থমকে গিয়েছিল। এরপর ১৯৫৬ সালে পুনরায় অ্যান্টার্কটিকা মহাদেশে গবেষণামূলক কাজ শুরু করে তৎকালীন দুই বিশ্ব পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। ১৯৫৭ সালে এই মহাদেশে নিজেদের প্রথম গবেষণা কেন্দ্র স্থাপন করে দেশ দুটি। মার্কিন গবেষণা কেন্দ্রটির নাম রাখা হয় অ্যামুন্ডসেন স্কট স্টেশন, আর সোভিয়েতরা তাদের কেন্দ্রটির নাম রাখে ভস্টক আইস স্টেশন। গত শতকের শেষ দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর বর্তমানে এই স্টেশনটি রাশিয়ার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। ভস্টক আইস স্টেশনটির অবস্থান পূর্ব অ্যান্টার্কটিকার প্রিন্সেস এলিজাবেথ ল্যান্ড এলাকায়। অ্যান্টার্কটিকায় অভিযান চালানো প্রথম রুশ জাহাজের নামানুসারে এই স্টেশনটির নাম রাখা হয়েছে। ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে ১৩০০ কিলোমিটার বা ৮০৮ মাইল পূব দিকে অবস্থিত এই স্টেশনটি ভূচৌম্বকীয় দক্ষিণ মেরুবিন্দুর কাছে অবস্থিত। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রটির সর্বদক্ষিণ প্রান্ত এই বিন্দুতে ভূপৃষ্ঠকে ছেদ করেছে। নিকটবর্তী সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,৫০০ ফুট বা প্রায় ৩.৫ কিলোমিটার উচ্চতে অবস্থিত এই স্টেশনটি অ্যান্টার্কটিকার সবচেয়ে প্রত্যন্ত গবেষণা কেন্দ্রগুলোর একটি। এই স্টেশনের দক্ষিণে একমাত্র স্থায়ী গবেষণা কেন্দ্রটি হল যুক্তরাষ্ট্র পরিচালিত অ্যামুন্ডসেন স্কট স্টেশন। চীনের স্থাপিত কুনলুন স্টেশনটিও ভস্টকের দক্ষিণে অবস্থিত, কিন্তু তা স্থায়ী গবেষণা কেন্দ্র না, অর্থাৎ সেখানে কেবল গ্রীষ্মকালেই মানুষ বসবাস করে। ভস্টক স্টেশনে শীতকালেও গবেষক এবং সহায়তা কর্মী মিলিয়ে জনাভিষেক মানুষ থেকে যান। এই স্টেশনে মোট ৫টি ভবন রয়েছে। এই ভবনগুলোয় বিভিন্ন পরীক্ষাগারের পাশাপাশি গবেষকদের থাকা, খাওয়া এবং বিনোদনের জন্য আলাদা কক্ষ রয়েছে। গ্রীষ্মকালে এই স্টেশনে রসদ সরবরাহের জন্য উড়োজাহাজ ব্যবহার করা হয়। অ্যান্টার্কটিকা মহাদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত রুশ গবেষণা কেন্দ্র মিরনাই স্টেশন থেকে রওনা দিয়ে এই বিমানগুলো ভস্টকে এসে পৌঁছায়। যুক্তরাষ্ট্র সম্প্রতি এই স্টেশনের পাশে ইস্ট ক্যাম্প নামক একটি অস্থায়ী ফিল্ড ক্যাম্প স্থাপন করেছে। ভস্টক আইস স্টেশনটি স্থাপন করা হয়েছিল ১৯৫৭ সালের ১৬ই ডিসেম্বর। এরপর থেকে ১৯৯৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত টানা ৩৭ বছর এই গবেষণা কেন্দ্র চালু ছিল। ১৯৯৪ সালের ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১০ মাস স্টেশনটি বন্ধ রাখা হয়েছিল। এরপর আবার গত ২৬ বছর যাবৎ কেন্দ্রটি চালু রয়েছে। প্রতিষ্ঠার মাত্র ২ বছর পর ১৯৫৯ সালে এই স্টেশনের দুই বিজ্ঞানী দাবা খেলছিলেন। খেলায় হেরে যাওয়া বিজ্ঞানী পরাজয়ের গ্লানি সইতে না পেরে তার প্রতিদ্বন্দ্বী বিজ্ঞানীর উপর হামলা চালান। হামলাকারীর কুঠারের আঘাতে দাবা খেলায় জয়ী বিজ্ঞানী নিহত হন। এটি সম্ভবত অ্যান্টার্কটিকা মহাদেশে এখন পর্যন্ত একমাত্র খুনের ঘটনা। এরপর থেকে রুশ গবেষণা কেন্দ্রগুলোয় দাবা খেলা নিষিদ্ধ করা হয়। এই ভস্টক আইস স্টেশনের ঠিক নিচেই পুরো বরফের তলদেশে বিশাল একটি হ্রদ বিদ্যমান। ১৯৭৪ সালে একদল ব্রিটিশ বিজ্ঞানী এই স্টেশনের নিচে অবস্থিত বরফের উপর গবেষণা চালান। তাদের বরফভেদী রাডারে প্রায় ৪ কিলোমিটার পুরো বরফের নিচে তরল পদার্থের অস্তিত্ব ধরা পড়ে। এ থেকে ব্রিটিশ বিজ্ঞানীরা ধারণা করেন এই হিমবাহটির নিচে একটি হ্রদ থাকতে পারে। শেষ পর্যন্ত ১৯৯১ সালে তাদের সেই ধারণা সত্যি প্রমাণিত হয়। ওই বছর লন্ডন ইউনিভার্সিটি কলেজের এক গবেষক ERS-1 নামক একটি স্যাটেলাইট ব্যবহার করে ওই হ্রদটির অস্তিত্ব প্রমাণ করেন। জেফ রিডলি নামে সেই গবেষক তার প্রতিষ্ঠানের মুলার্ড স্পেস সায়েন্স ল্যাবরেটরিতে কাজ করতেন। ১৯৯৩ সালে জার্নাল অব গ্লেসিওলজিতে জেফ তার গবেষণাপত্রটি প্রকাশ করেন। এই হ্রদটির নাম দেওয়া হয় ভস্টক লেক। অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত ১৪০টি সাব গ্লেসিয়াল হ্রদের মধ্যে এটি বৃহত্তম। হিমবাহের নিচে অবস্থিত হ্রদকে সাব গ্লেসিয়াল আখ্যা দেওয়া হয়। লেক ভস্টকের দৈর্ঘ্য প্রায় ২৪০ কিলোমিটার বা ১৫০ মাইল, আর প্রস্থ প্রায় ৫০ কিলোমিটার বা ৩১ মাইল। অর্থাৎ হ্রদটির আয়তন ১৪,০০০ বর্গ কিলোমিটার বা ৫,৪০০ বর্গ মাইল।
এর সর্বোচ্চ গভীরতা 1800 ফুট। সব মিলিয়ে ভস্টক হ্রদে থাকা পানির পরিমাণ প্রায় 3000 ঘন মাইল বা প্রায় 12,500 ঘন কিলোমিটার। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই সাবগ্লেসিয়াল হ্রদের পানি 2 থেকে 3 লাখ বছর আগে সঞ্চিত হয়েছিল। ভৌগোলিক অবস্থানের কারণে ভস্টক স্টেশনের জলবায়ু যেমন হিমশীতল তেমনি শুষ্ক। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।